আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের সকল নেতাকর্মী, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন 5 আগস্টের পর, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আমরা যেই দিকে যেই পথে হাঁটছি, ইনশাআল্লাহ আমাদের জয় সুনিশ্চিত। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয়তাবাদী ও সমাজতন্ত্র এবং আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেইগুলোকে প্রমাণ করতে হলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা প্রবাসের মাটি থেকে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ প্রমাণ করব এবং প্রবাসের মাটি থেকে আমরা দলবদ্ধ হয়ে আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবসময় প্রস্তুত এবং আমরা যে কোনো মোকাবেলা করতে হলে আমরা অর্থনৈতিক, সামাজিক এবং যত প্রকারের কর্মসূচি আছে সব কর্মসূচি ইনশাল্লাহ পালন করব। মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্দেশনা আমাদেরকে দিবেন, সেই নির্দেশনা আমরা সবসময় মেনে নেব এবং আমরা সেই লক্ষ্যে কাজ করব। বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ যেইভাবে এখন এই মুহূর্তে কাজ করছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আবমা জনতা, বাংলার 18 কোটি মানুষ সুখ শান্তিতে থাকা, আমাদের এটাই লক্ষ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের রাজনৈতিক পিতা, বাংলার এবং বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এই বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম হয়েছে গণতন্ত্রের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম হয়েছে সমাজতন্ত্রের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম হয়েছে জাতীয়তাবাদীর জন্য, বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম হয়েছে ধর্মনিরপেক্ষতার জন্য। আমি আপনাদেরকে একটি কথা বলবো, আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করব, সংগ্রাম করব। ইনশাআল্লাহ আমরা বিন্দু পরিমাণ পিছপা হব না। 1971 সালে আমরা যুদ্ধ করে মহান মুক্তিযোদ্ধার মাধ্যমে আমরা যেমন বিজয় ছিনিয়ে এনেছি, এখন আমরা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হয়ে 1971 সালকে সালের মতন আমরা যুদ্ধ করে হলো এই দেশকে রক্ষা রাখতে হবে। এই দেশ গণতন্ত্রের বাইরে চলে গেছে, এই দেশ বর্তমানে ফেজিসদের হাতে চলে গেছে, আল বদর আল শামসের দিকে চলে গেছে। এই দেশ বিশ্ব এবং দেশীয় বিদেশীয় ষড়যন্ত্রের মোকাবেলায় এই দেশ গণতন্ত্রের ক্ষেত্রে